ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি এগ চিলি। তার জন্য কি কি নিচ্ছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 6টা ডিম। ডিমটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি আমি 1 চামচ আজিনা মাটার। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। ওখানে নিয়েছি আমি একটা ক্যাপসিকামটা আমি কেটে নিয়েছি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচ ভিনিগার। এখানে নিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। ওখানে আছে 1 চামচ সয়া সস। আর এখানে আছে 1 চামচ টমেটোর সস। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ তেল দিচ্ছি, বড় চামচের 1 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ছুরি দিয়ে ডিমগুলোকে সাইড দিয়ে কেটে নিয়েছি, কেন ডিম গোটা দিলে ফেটে যাবে, ওই জন্য আমি ডিমগুলো কেটে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো সব তুলে নিচ্ছি। আমি ওই তেলেতেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেবো, বেশি লাল করবো না পেঁয়াজটা। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো এবার তুলে নেবো। আমি পেঁয়াজের তেলেতেই আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার ভেজে নেবো মশলা। এতে আমি আজিনা বাটাটাও দিয়ে দিলাম। এতে আমি গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকামটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটাকে একটুখানি হালকা করে একটু ভেজে নেব। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এটা হালকা করে একটুখানি ভেজে নেব। এখানে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি ভিনিগারটা দিয়ে দিলাম, সয়া সসটাও দিয়ে দিচ্ছি, আর টমেটো সসটাও দিয়ে দিলাম। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এখানে আমি ধোয়া মশলাটার জলটা দিয়ে দিলাম। এটাকে আমি গ্যাসটা জোর করে নিয়েছি। 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখানে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার এগ কারি। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।